ফিল আপ ডকুমেন্ট যেটা আছে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ডকুমেন্ট চলে আসে, অর্থাৎ একটা পেজ চলে আসছে। আমরা এখান থেকে চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে চলে যাব শেপটে। শেপ থেকে আমরা এই শেপটা এখানে নেব, এটাকে অঙ্কন করে দিলাম। কি করবেন, এই শেপটা আনার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে মাউসটা টান দিলে এরকম শেপটা বড় হবে, ঠিক আছে। শেপটা যদি এই কোনায় যে দেখেন এই কোনা ধরে এরকম দেন, টান দিয়ে থাকেন ছোট বড় হবে। তো আমি টাইনে ছোট বড় করলাম। করার পরে দেখেন এই যে আমার মাউসের থেকে আপনার প্লাস পয়েন্ট দেখাইতেছে, প্লাস আইকন, এটা হলো আপনার মুভ বলে আর কি। এটাকে আমি মানে বুঝে বসাই দিলাম। বসানোর পরে এইটা কালার করতে হবে। এক্ষেত্রে আমরা চলে যাবো শেপ ফিল্ড। শেপ ফিল্ড থেকে আমরা এই কালারটা করে দিলাম। এখন আমার এই শেপটের আউটলাইন আছে, আউটলাইনটা আমার নো আউটলাইন করে দিতে হবে, ঠিক আছে। নো আউটলাইন করার পরে এটাকে আপনার ডাবল করার জন্য আমার কন্ট্রোল প্লাস ডি ক্লিক করলাম। দেখেন আমার এটা ডাবল অর্থাৎ দুইটা হয়ে গেছে। কন্ট্রোল প্লাস ডি ক্লিক করে এখন আমরা এটা একটা ফটো আনবো। এক্ষেত্রে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো শেপ ফিল্ডে। শেপ ফিল্ডে যাওয়ার পরে চলে যাবো পিকচারে। সময় লাগতেছে। এটা চলে যাবো আপনার ফরমের ফাইলে। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি আপনার ছাড়া আপনাদের পছন্দ মতো ছবি দিতে পারেন। আমি আপনার এই ছবিটা দিলাম, দেওয়ার পরে ইনসাইট আছে এটা আমি ক্লিক করে দিলাম। আমার এই ছবিটা এখানে করে দিলাম। এখন আমি ছবিটা এখানে বসাই দেবো। বাস, ওকে। এখন আমরা এই পেজটাকে কালার করার জন্য আমরা চলে যাবো ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে চলে যাবো পেজ কালার। পেজ কালার থেকে একটা কালার দিই। হালকা কালার দিলে সব থেকে বেটার হয়। হালকা কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাবো এবার ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, অর্থাৎ এখান থেকে আমরা টেক্সট বক্স নেব, ঠিক আছে। ক্লিক করলাম। ক্লিক করে আমাদের মন মতো একটি স্টাইলের টেক্সট বক্স নিলাম। এখানে নিয়ে লিখবো যে আমরা আসলে কোন মাসের টেক্সট মানে ক্যালেন্ডারটা বানাবো, আর টাইটেলটা দিব। আমি দিব জানুয়ারি, GANUARY, জানুয়ারি। দেওয়ার পরে দেখেন এই টেক্সটে আমি যখন এটা নিতেছি আপনার একটা প্লাস আইকনের মতো দেখাইতেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই ভিতরে টান দিব, টান দিয়ে এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এই টেক্সটটাকে একটু আপনার মডিফাই করার জন্য আমি চলে যাব হোমে। হোমে দেওয়ার পরে এটাকে আপনার একটু সাইজটা বাড়াই দিব। দেওয়ার পরে আমরা আবার চলে যাব আপনার ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে টেক্সচার, আবার একটা টেক্সচার নেব, অর্থাৎ একটা টেক্সট নেব। ক্লিক করার পরে আমার দেখেন টেক্সট বক্সটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে যেটা লাগবে এটাই শো করবে। এখানে লাগবে 2021, 2021 লেখার পরে আমার টেক্সটটাকে আমি একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য এই যে অপশনটা দেখতেছেন এখানে আমি ক্লিক করবো,
টেক্সট ফিল্ডে ক্লিক করে একটা কালার দিই, লাল দিলাম, দেওয়ার পরে এটাকে আমি এখানে এনে বসালাম এবং এটাকে সাইজটা একটু বেশি দিই, সাইজটা দেওয়ার পরে এইটা হচ্ছে আপনার বোল্ড, এই বোল্ডে আমি ক্লিক করলাম, ঠিক আছে, অর্থাৎ আমার লেখাটাকে আমি বোল্ড দিলাম। পরে ধীরে দেখতেছি এটা হচ্ছে আপনার ইটালি, অর্থাৎ বাঁকা করার জন্য আমি হালকা বাঁকা করে দিলাম। পরে যেটা আছে এটা হচ্ছে আপনার আন্ডারলাইন, এটাকে আমি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমি একটা নিয়ে আপনার টেবিল আনবো, টেবিল আনার জন্য এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে টেবিলের দিকে ক্লিক করি, এখানে আমার টেবিল অপশনগুলো দেখাইতেছে। এখানে এই ফিলে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কলাম, নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার রো, ঠিক আছে। তাহলে আমরা কলাম নিব 6টা, রো নিব 7টা। এটা নেওয়ার জন্য আগে আমাদের এখানে কোন জায়গা নেবেন সেই জায়গায় মাউসের কাছেটা রাখতে হবে। রাখার পরে আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে আমরা টেবিলে যাওয়ার পরে 6টা রো, 7টা কলাম ব্যাস। নেওয়ার পরে এখন আমরা চাইতেছি সাইজটা বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আমার এই যে কোনায় যে আইকনটা দেখতেছেন এখানে দেখেন এই একটা আইকন নিলে এটা কিন্তু ঘুরতেছে, আপনারা দেখেন বাঁকা হয়ে যেতেছে, এটা বুঝতে হবে যে এটা আপনার সাইজ বড় ছোট করার জন্য। আমরা এটা মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিতে থাকি মাউসটা, দেখেন এটা সাইজটা কিন্তু বড় হইতেছে, ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা দিয়ে এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পর এখন আমরা এখানে লিখবো যে দিনের নাম আর কি, তার সংক্ষেপ নাম আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে। ইউজ করার পরে এখানে আমি লিখবো আচ্ছা জানুয়ারির যে এটা আছে আপনার ক্যালেন্ডার, সেটা যেহেতু অ্যাড করতেছি এখানে জানুয়ারি এই মাসে যেটা আছে এইভাবে লিখবো। প্রথম আছে কি শুক্রবার থেকে আপনার 1 তারিখ ফ্রাইডে, 1 দেওয়ার পরে পরে দেবো 2, দেখেন আমি পুরোটাই আপনার এই মাসের তারিখটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন চাইতেছি দেখেন আমার লেখাগুলো কিন্তু উপরের দিকে আছে, আমি চাইতেছি লেখাগুলো মিডিল আনার জন্য, সেক্ষেত্রে আমাদের লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। লেফট বাটন ক্লিক করে ধরে আমরা যদি মাউস বাটন টানতে থাকি দেখেন আমার এগুলো একটা ক্লিক হয়ে যাচ্ছে, মার্ক হয়ে যাচ্ছে। মার্ক করার পরে আমরা চলে যাব আপনার লেআউটে, ঠিক আছে। লেআউটে যাওয়ার পরে এখানে যে ভিউ ফর যে অপশনটা আছে এখানে আপনার উপরে অপশনটা ক্লিক করেন,
ক্লিক করার পরে এখানে আপনার 12 দিয়ে দেন, 12 দিলে এটা মিডিলে চলে আসতেছে। ঠিক আছে, এখন আবার এটাকে আপনার মাঝ বরাবর আনার জন্য আমরা চলে যাবো হোমে। হোম থেকে আপনার এটা সেন্টারে ক্লিক করে দেই, বাস ওকে। কালার করার জন্য আমরা চলে যাবো আপনার ডিজাইনে যাওয়ার পরে চলে যাবো আপনার এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে আপনার স্যাম্পল, এখান থেকে আমরা মতো একটা নিতে পারবো। ঠিক আছে, আমি এটা নিলাম, বাস।